সদা সমানন্দে হরি হরি বল হরি ছোট ছোট ভাই বোন এবং বাবা ও মা গোসাইদের বলছি আপনারা কেউ কথা বলবেন না, হ্যাঁ? কারণ হরিকথা কৃষ্ণ কথা একটু সুস্থ এবং শান্ত পরিবেশে শুনতে হয়। কারণ হরিকথা কৃষ্ণ কথা শোনার মধ্যে আন কথা যদি আসে তাহলে তার মাহাত্ম্য কিছুই বলতে যাবে না। তাই সকলে একটু স্থির হয়ে চুপচাপ বসুন, একটু শাস্ত্র কথা শ্রবণ করুন। যারা দেশে রাধে আজকে আমরা এই রানাঘাটির সকল গ্রামবাসী বৃন্দ মিলে একত্রিত হয়েছি, কারণ যে আমাদের এইখানে আজকে ভুবন মঙ্গল মহানাম যজ্ঞের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কেন? জীবের কল্যাণ হেতু, অর্থাৎ জগৎ জীবের কল্যাণ হেতু এই তারক ব্রহ্ম নাম আজকে অনুষ্ঠিত হয়েছে। আজ তার শুভ দিবস। কারণ আমার জগৎ সংসারে যা কর্মই করি না কেন, এই পার্থিব জগতে প্রত্যেক কর্মের আগে আমাদের কোনো কিছুর একটা শুভ সূচনা হয়ে থাকে। কারণ আমাদের এই জগৎ জীবের ধারণা, যে কোনো কর্ম যদি কোনো শুভ কিছুকে অবলম্বন করে হয় তাহলে তা মঙ্গলদায়ক এবং সম্পূর্ণ হয়। তাই আজকে যেহেতু এই নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকে তার শুভ অধিবাস কীর্তন। আপনারা সকলে অধিবাস কীর্তন শ্রবণ করবেন এবং কাল সকাল হইতে আমার হরিনাম সংকীর্তন আরম্ভ হবে। সকলে তা শ্রবণ করবেন। কারণ আজকে আমরা যে যুগের মধ্যে দিয়ে বিচরণ করছি তা হচ্ছে কলিযুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এটা হচ্ছে কলিযুগ। আমরা সকলেই জানি। আর কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন সর্বস্ব, এটা তো আমরা জানি, তাই না? কলিযুগে সমস্ত বিধ, সত্য যুগে মনি ঋষি এবং সকল জীব বিভিন্ন পূজা পাঠ, ধ্যান, বিভিন্ন ধর্মানুষ্ঠানের মাধ্যম দিয়ে ভগবানকে প্রাপ্তি হয়েছে। কিন্তু কলিযুগ যেহেতু সম্পূর্ণরূপে একদম দোষযুক্ত,